বোনের বিপদের সময় যদি বোনের কাছেই যেতে না পারি তাহলে বড় বোন হয়ে লাভ কি। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো বাড়িতে এসেছি আজকে প্রায় 2 দিন হয়ে গেল। আজকে হঠাৎ করে আমার বোন ফোন দিয়ে বলতেছিল যে আজকে বাড়িতে একা কেউই নেই। তো আজকে বিকালেই আমি এবং আমার ছেলে ওর বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে অনেকক্ষণ ধরে বসেছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। এরপর একটা গাড়ি পেয়েছি, এখন গাড়িতে করে যাচ্ছি। আমার বোনদের বাড়ি যেতে হচ্ছে অর্ধেক গাড়িতে, আর বাকি অর্ধেক হচ্ছে মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়। আর বাড়িতে আসার পর থেকেই এত পরিমাণের বৃষ্টি ছিল, তো গাড়ি থেকে নেমে এখন পায়ে হেঁটে আমরা যাচ্ছি। আর এদিকে তো আমার ছেলে অনেক খুশি, তার ছোট আম্মুদের বাড়িতে যাচ্ছে, এই কারণে সে খুশিতে পায়ে হেঁটে হেঁটে যাইতেছে। আর সামনে এত পরিমাণের কাদা আমাদের জন্য এখন অপেক্ষা করে। এক হাতে ব্যাগ ছিল, অন্য হাতে ছেলেকে কোলে নিয়ে তারপরে গিয়েছে। তো যাই হোক, কষ্ট করে হলেও বোনের বাড়িতে গিয়ে পৌঁছায়। যাওয়ার পরপরই দেখেন একটা ড্রিঙ্কও খেয়ে নিলাম। তারপর খেয়ে নিলাম একটা পিলো চিপসটা আগে খেতে অনেক ভালো লাগতো, কিন্তু এখন অতটা ভালো লাগে না। এরপর খেলাম চানাচুর মাখা, আমি আমার বোন সবাই মিলে। আমি আমার বোন যখন এক জায়গায় হই তখনই 2 বোনে শুধু সারাদিন খাবার এটা সেটা নিয়ে চিন্তা করতে থাকি। আর এই যে দেখেন আমার বোন যে হাঁস মুরগি পালে সেগুলা, এখানে ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চা আছে। যেহেতু এখন রাত হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিতে হবে, কারণ গ্রামের মানুষ বিকেল হলে হাঁস মুরগি সব কিছু যার যেটা যেখানে রাখা হয় সেখানে উঠায়। আর এই যে এখানে দেখেন হাঁস মুরগি উঠানোর চেষ্টা করতেছে, আগে খাবার দিচ্ছে তারপরে উঠাবে ভিতরে। এরপর রাতে খাওয়া দাওয়া করার পরে আমার বোন এখানে আমাকে 1 গ্লাস দুধ দিল গরম গরম, তাই এখানে দুধ খাচ্ছি আর বসে বসে টিভি দেখতেছি। এরপরে কিছুক্ষণ বোনের সাথে অনেক আড্ডা দিই, লুডো খেলি, তারপরে ভিডিও দেখি। তারপর এখানে একটা ডিম পোস্ট করে দিল, সেটা খেলাম। ডিম খাওয়ার পরেই আমি আর আমার বোন চলে গেলাম চিকেন ফ্রাই করতে। তো এখানে আমরা চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই করি, যেটা মাটির চুলায় আমরা করি। এরপর রাতের বেলা ঘুমিয়ে যায়, একদম সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি। মানে গ্রামে এসে কোনো শান্তি নেই, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবতেছিলাম যে আজকেও যাব না, তো বোনের বাড়িতে 2 দিন থেকেই যাই, যেহেতু এত দূর থেকে কষ্ট করে এসেছে। তো এই যে দেখেন বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগতেছিল। গ্রামে বৃষ্টি হলে অনেক শান্তি লাগে, কিন্তু একটা সমস্যা, বারবার শুধু কারেন্ট চলে যায়। তো যাই হোক, সকাল সকাল একদম ঘুম থেকে উঠে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকি, ভিডিও করি। বাইরের পরিবেশটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর একটা কথাই চিন্তা করতেছি যে আমার বোন এই বাড়িতে একা কিভাবে থাকে। কখনোই আমার বোন একা থাকতে পারতো না। রাতের বেলা ঘুমাতে গেলেও সে মশারির চারদিকে খাতা বালিশ সব কিছু দিয়ে ঢেকে রাখতো, ইঁদুরের ভয়ের কারণে। আমার সে ছোট্ট বোন আজকে এই বাড়িতে একা একাই থাকে। তো যাই হোক, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যেন এভাবেই সে থাকতে পারে। এরপর পুকুর থেকে হাত মুখ ধুয়ে তারপরে রুমে যাওয়ার পরে এই যে আবার কালকের মতন এখানে হাঁস মুরগি ছেড়ে দিল। এরপরে আমাকে 2টা ডিম সেদ্ধ করে দেয়, যেটা একটা আমি খাই আর অন্যটা আমার ছেলে খায়। এখানে ডিম সেদ্ধ খাওয়ার পরেই দুপুরের দিকে আমার বোনই রান্নাবান্না করার পরে আমরা পুকুরে যাই গোসল করতে। আজকে আমি গোসল করতে চাচ্ছিলাম না, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে, অনেক শীত ছিল। তারপর আমার বোন জোরাজোরি করতেছিল যে চলো গোসল করি। আর আমার বোন যেহেতু সাঁতার জানে না, ওকে সাঁতার শেখানোর চেষ্টা করব, কিন্তু পানিতে নামার সময় দেখি পানি এত পরিমাণে ঠান্ডা, আমার অনেক ভয় লাগতেছিল। তো এরপর পানির ভিতরে আমরা অনেক দুষ্টামি করি। এখানে পানিতে আমি নামছি আর উপর থেকে বসে বসে আমার বোন ছবি তুলছিল, ভিডিও করতেছিল। তো একা একা গোসল করে কোনো মজা পাচ্ছিলাম না। এরপর গোসল করে উঠে পড়ি, আর তারপরে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা আবার রওনা হয়ে যায় বাড়িতে চলে যাওয়ার জন্য। তো আজকে এই ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।